হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ড্রয়িং ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা শিখব পাঞ্জাবি ডিজাইন কিছু পাঞ্জাবি ড্রয়িং। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে পাঞ্জাবি ড্রয়িং আসলে শেখার কি আছে বা ড্রয়িং আগে থেকে ড্রয়িং করার কি আছে, এটা তো সরাসরি আমরা কাপড়েই আঁকতে পারি। কিন্তু আমার মনে হয় আমরা যারা আসলে ড্রয়িংয়ে দুর্বল, তাদের আসলে কাপড়ে আঁকার আগে আমাদের খাতায় এভাবে ড্রয়িং করে প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? সো প্রতিটা জিনিসই আমি মনে করি যে প্রতিটা কাজই ফাইনালি শুরু করার আগে আমাদের খুব ভালোভাবে এই কাজ সম্পর্কে আয়ত্ত করে নেওয়া উচিত। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই যারা নতুন এবং ড্রয়িংয়ে যারা দুর্বল, তারা কিছু ডিজাইন সিলেক্ট করে নেট থেকে কিছু ডিজাইন সংগ্রহ করে সেটা আগে খাতায় পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে। যেমনভাবে আমি আজকে তোমাদেরকে তিনটি পাঞ্জাবি ডিজাইন দেখাতে যাচ্ছি এবং সেটি চাইবো যে একটু ইউনিক ডিজাইনের করার জন্য, এবং চাইবো যে তোমরা যাতে একটু সহজভাবে শিখতে পারো। তোমরা এই ডিজাইনগুলো ভিডিও দেখে একটু বারবার প্র্যাকটিস করবে। আর আরও চাইবে যে তোমরা এই ডিজাইনগুলো দেখে নিজে থেকে আরও কিছু ক্রিয়েশন করার জন্য। যদি তোমরা নিজে থেকে ক্রিয়েশন করো তাহলে তোমাদের আসলে সৃজনশীলতা বাড়বে এবং নিজে থেকে আরও নতুন ডিজাইন নিজে থেকে বের হবে, ঠিক আছে? আমরা যদি নিজে থেকে কিছু ক্রিয়েশন করতে চাই তাহলে আস্তে আস্তে আমাদের আসলে মাথার ব্রেনের জটিলতাটা দূর হয়। কিন্তু আমরা যদি হুবহু কপি করতে চাই একজনেরটা দেখে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্রেনের জটিলতাটা দূর হয় না, সৃজনশীলতাটা তৈরি হয় না। সো নিজের সৃজনশীলতা বাড়ানোর জন্য আমাদের কিন্তু অবশ্যই নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি তোমাদেরকে আজকে যেই হোমওয়ার্কটা দিব সেটা আমি তিনটা ডিজাইন যদি আমি দেই তাহলে আমি বলবো যে তোমরা আরও নিজে থেকে তিনটা ডিজাইন নিজে থেকে ক্রিয়েশন করো, সেটা হোক খারাপ বা হোক ভালো। প্রথম দিকে যে আমাদের সবগুলো ডিজাইন ভালো হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো প্লিজ তোমরা চেষ্টা করবে যে আমি যে তিনটা ডিজাইন দেখিয়েছি সেই থিমটা ঠিক রেখে, বা তোমাদের নিজেদের যে কোনো ইচ্ছে মতো যে কোনো থিম দিয়ে তোমরা পাঞ্জাবি ডিজাইনগুলো নিজে থেকে আঁকার বা প্র্যাকটিস করা, ঠিক আছে? সো আমি এখানে একটু স্কেচ করে নিচ্ছি, কারণ স্কেচ আমার ভালো লাগে আর স্কেচ করলে ড্রয়িংটা পরিপূর্ণতা পায়। সো আমি পাতার মধ্যে একটু স্কেচ করে পাঞ্জাবি ডিজাইনটা সম্পন্ন করলাম, ঠিক আছে? সো এটা কিন্তু একদম ইজি একটা পাঞ্জাবি ডিজাইন। নেক্সট আমি চলে গেলাম আরেকটা পাঞ্জাবি ডিজাইনে। সো এটা একটু ডিফারেন্ট, এটা দুই সাইডে কাজ হবে আর এই ডিজাইনটা হবে পুরোপুরি মেহেদি ডিজাইনের মতো, আমরা যেরকম মেহেদি ডিজাইন দেই। আর আমি প্রথম দিকে মেহেদি ডিজাইন দিয়ে স্টার্ট করেছি তোমাদের জন্য, কারণ মেহেদি পারে না এরকম খুব কম সংখ্যক মেয়েই আছে। সো আই হোপ তোমরা এই মেহেদি ডিজাইনটাও পারবা। আমি এই ডিজাইনটা আমার মতো হুবহু করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা তোমাদের মতো ডিজাইন করে তোমরা নতুন ডিজাইন ক্রিয়েশন করতে পারো অথবা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমি এখানে আসলে কিছু নির্দিষ্ট থিম সিলেক্ট করে দিয়েছি, কারণ যাতে তোমাদের আসলে আরও কিছু থিম তৈরি করতে সহজ হয় বা আমারটা দেখে অন্য আরও কিছু জিনিস তৈরি করার আইডিয়া পাও, সেই কারণে আমি কিছু ডিজাইন তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা আইডিয়া পাবে এবং তোমাদের একটু হলেও ইজি লাগবে আর কি। তো আমি এখানে এক সাইড তোমাদেরকে এঁকে দেখাবো। আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইজি, আর তোমরা যখন আঁকবে তখন পেন্সিলটা একটু সরুভাবে কাটার করে নিবে, ভালোভাবে চিকন করে কাটার করে নিবে, তাহলে তোমাদের নিখুঁত হবে ড্রয়িং করার সময়, ওকে? তো এখানে আমি চেষ্টা করেছি যে একটু তোমাদেরকে আস্তে আস্তে করে দেখানোর, বাট একটু স্পিড দিয়ে দেওয়ার কারণেই তোমাদের ভিডিও অনেক লং হয়ে যায়, আর লং হয়ে গেলে তোমরা ভিডিও পুরোপুরিভাবে দেখো না এবং সেই ক্ষেত্রে হোমওয়ার্কও সঠিকভাবে প্রেজেন্ট করতে পারো না, ঠিক আছে? তো আমি এখানে একটু স্পিড দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেন তোমরা একটু প্র্যাকটিস করবে একটু কষ্ট করে, ওকে?
হচ্ছে আমি এখানে আরেকটা টিপস দিতে পারি যে প্রথমে তোমরা ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবে, দেখে মাথার মধ্যে একদম ভালোভাবে গেঁথে নিবে। দেন হচ্ছে তোমরা ভিডিওটা সামনে রেখে বা আমি যখন পেজে আসলে ছবিগুলো আপলোড করব, আমি চেষ্টা করছি এখনই ছবিগুলো আপলোড করে দেওয়ার জন্য। ছবিগুলো যখন আপলোড করব ছবিটা দেখে তোমরা প্র্যাকটিস করবা। মানে প্রথমে হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখে দেন হচ্ছে ছবিগুলো দেখে দেখে বা আমাদের পুরো ডিজাইনটা ছবিটা স্ক্রিনশট নিয়ে আমরা সেই ছবিটা দেখে আমরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা সহজ উপায় শেখার। মানে আমি কোনো কিছু ভিডিওতে যদি আমি কোনো কিছু দেখি, মানে ভিডিও দেখে দেখে যদি আমি কোনো কিছু শিখি, সেক্ষেত্রে আমি এভাবেই আসলে এই নিয়মটা আসলে ফলো করি। প্রথমে ভিডিওটা মনোযোগ সহকারে দেখি, দেন হচ্ছে আমি ছবিটা স্ক্রিনশট নিয়ে বা ছবিটা দেখে দেখে ফলো করে তারপর হচ্ছে ডিজাইনটা আঁকার চেষ্টা করি। ওকে, তো আমি সেম রকমভাবে এই পুরোটো ঘরে এই দেখতে পাচ্ছ আমি একটা সাইড দিয়ে হচ্ছে রাউন্ড করে নিয়েছিলাম। তো এই ডিজাইনটাই কিন্তু এঁকে নিয়েছে, দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এইবারে চলে যাব আমাদের 3 নাম্বার ডিজাইনে। 3 নাম্বার ডিজাইনটা হবে সাইড দিয়ে আমি 3টা লম্বা দাগ টেনে নিয়েছি, এরকম ডিজাইন করব। আর ওই সাইড দিয়ে হচ্ছে আমি ভরার ডিজাইন করব, বুঝছো? এটা হচ্ছে আরেকটা পাঞ্জাবির ডিজাইন, মানে এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে। দেখো এই ডিজাইনটা খুবই সহজের মধ্যে একদম একটা গর্জিয়াস একটা মানে থিম। আশা করি এটা তোমরা সবাই পারবা, এটা তেমন তোমাদের কাছে তেমন হার্ড লাগবে না। তো এখানে আমি হচ্ছে জাস্ট এই গুলটু গুলটু করে সব পুরাটা মানে ভরাট করব, বুঝছো? প্রথমে এরকম গোলাকৃতি রাউন্ড দিয়ে মানে পুরাটা ভরাট করব। তারপর ভরাট করে এটার উপরে ফাঁকে দিয়ে মানে যতগুলো ফাঁক ফোকর থাকবে মাঝখান দিয়ে ছোট ছোট পাতা করে দিব। এইটাই হচ্ছে আসলে এই ডিজাইনের মূল পয়েন্ট আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু তেমন কঠিন কিছু না, তোমরা জাস্ট প্রথমে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা আর হচ্ছে পরে আঁকবা। ঠিক আছে, মানে ছবিটার সামনে নিয়ে ডিজাইনটা পুরোটা সামনে নিয়ে পরে হচ্ছে আঁকবা। তো এই তো এখানে তেমন কোনো কিছু ক্রিটিক্যাল জিনিস নাই, আমার মনে হয় নাই। মনে হয়েছে 3টা পাঞ্জাবি ডিজাইন থেকে সবচেয়ে ইজি লাগছে আমার হচ্ছে এই ডিজাইনটা। তো তোমরা খুব ভালোভাবে 1 থেকে 2 বার না আসলে 3, 4 থেকে 5 বার প্র্যাকটিস করে দেন হচ্ছে তোমরা ফাইনাল লুকটা হচ্ছে গ্রুপে পোস্ট করবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, ভিডিওটা দেখতে থাকো। তো সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।